জেনারেশনাল ওয়েলথ এই টার্মটা শুনছেন? যাদের কাছে জেনারেশনাল ওয়েলথ আছে তাদেরকে আসলে বিট করা পসিবল না। আমি খেয়াল করে দেখছি, আমি সর্বোচ্চ চেষ্টা করে যেই জায়গা পর্যন্ত পৌঁছাই, যাদের কাছে জেনারেশনাল ওয়েলথ আছে তারা শুরুই করে ওই জায়গা থেকে। কীভাবে একটু বুঝাই বলি। ছোটোবেলা থেকে আমার আব্বু আমাকে বারবার বলতো, তুমি চাইলে সব কিছু করতে পারবা। তো আমি প্রত্যেক ক্লাসে পড়াশোনা করে অনেক ভালো রেজাল্ট করার ট্রাই করতাম, এবং ভালো রেজাল্ট করার ট্রাই করে আমি দেখতাম যে প্রত্যেক ক্লাসে আমি ভালো রেজাল্ট করতেছি। তো আমার ভিতরে একটা কনফিডেন্স চলে আসছে, আসলেই আমি চাইলে সব কিছু করতে পারবো। এবং আমি কিছু কিছু ক্ষেত্রে অনেক ওভার কনফিডেন্টও হয়ে গেছি যে না, আমি চাইলেই পারবো, আমি চাইলে এই জায়গা পর্যন্ত পৌঁছাইতে পারবো, আমি চাইলেই এই জিনিসপত্রগুলোকে বিট করতে পারবো, আমি চাইলেই এই পরিমাণ ইনকাম করতে পারবো, আমি চাইলেই এই জায়গাগুলোতে পৌঁছাইতে পারবো। তো এই কনফিডেন্স আমার একদম তাসের ঘরের মতো ভেঙে গেছে যখন আমি ইউনিভার্সিটি পাশ করছি। গত বছর ডিসেম্বরের দিকে যখন আমি ইউনিভার্সিটি পাশ করলাম, তখন আমি খেয়াল করে দেখলাম যে আসলে পাশ করার পরে আমাদের যে সমস্ত ফ্রেন্ডদের কাছে জেনারেশনাল ওয়েলথ আছে, জেনারেশনাল ওয়েলথ মিনস হচ্ছে শুধুমাত্র সবসময় টাকা পয়সা এরকম না। একজনের বাবার সামাজিকভাবে খুব ভালো পজিশন আছে, অনেক বড় জব হোল্ডার, ফলে তার বাবার অনেক বড় নেটওয়ার্ক আছে, এটাই তার জেনারেশনাল ওয়েলথ। তার বাবার টাকা পয়সা আছে, অনেক বড় প্রপার্টিজ আছে, কিংবা বিশাল বড় একটা বিজনেস ফ্যাসিলিটিস আছে, এটাও তার জেনারেশনাল ওয়েলথ। এই জেনারেশনাল ওয়েলথ কীভাবে কাজ করে একটু আপনাকে বুঝাই বলি। আমরা ইউনিভার্সিটি থেকে কয়েকজন ফ্রেন্ড একসাথে পাশ করে বের হইলাম। আমরা মোটামুটি সবাই সেম ক্যাটাগরির, আমরা ফ্রেন্ড সার্কেল ছিলাম। এবার আমাদের মধ্যে এক ফ্রেন্ডের বাবার খুব ভালো নেটওয়ার্কিং থাকার কারণে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে ওর সিভি গেল, এবং ও এমন জায়গায় সিলেক্ট হইলো যেই জায়গাগুলোতে আমাদের সিভি পৌঁছানো কখনো পসিবলই না। আমরা এখন চাকরিতে ঢোকার পর 3 বছর 4 বছর চাকরি করার পর বিশাল একটা নেটওয়ার্ক ডেভেলপ করার পর তারপরে হয়তো ওই জায়গাগুলোতে সিভি ড্রপ করার একটা নেটওয়ার্ক পাবো। সিভি ড্রপ করার পর তারপরে সেখানে অ্যাকসেপ্টেন্সি আসবে, এবং ওই অ্যাকসেপ্টেন্সি আসার পর ওখানে চাকরিটা তারপরে যে শুরু হবে, এরপর ওই জায়গাতে চাকরিতে যখন আমরা ঢুকবো, যতদিনে আমরা ওই জায়গা থেকে চাকরিতে জার্নিটা শুরু করছি ততদিনে ও ওই শুধুমাত্র জেনারেশনাল নেটওয়ার্কিংয়ের কারণে আমাদের থেকে 3-4 বছর আগিয়ে যাবে এবং অনেক ভালো করবে। আবার ধরেন আমি এখন পাশ করার পরেই চিন্তা করতেছি আমি এখন হচ্ছে বিজনেস করব। তো বিজনেসের জন্য আমার ক্যাপিটাল দরকার, টাকা দরকার। এই টাকা তো আমার নাই, আমার জেনারেশনাল ওয়েলথ নাই। তো আমার কী করা লাগবে? আমার এখন কয়েক বছর টানা পরিশ্রম করা লাগবে, খাটা লাগবে, সম্পদ গোছানো লাগবে, চাকরি করে পুঁজি তৈরি করা লাগবে, তারপরে সেই পুঁজি ব্যবহার করে আমি ইনভেস্ট করতে পারবো। অথচ আমার কিছু ফ্রেন্ড আছে যাদের বের হওয়ার পরপরই সে ফ্যামিলি থেকে ওই সাপোর্টটা পাইতেছে যে তার মাথায় যে সমস্ত বুদ্ধিগুলো আছে সে ওই বুদ্ধিগুলো ব্যবহার করবে, তার ফ্যামিলি থেকে ইনভেস্ট করবে, সে এই ইনভেস্টমেন্ট ব্যবহার করে আমার থেকে 3-4 বছর 5 বছর এগিয়ে যাচ্ছে। সো আমি খেয়াল করে দেখলাম আমি চাইলেই সব কিছু বিট করতে পারতেছি না, আমি যতই কনফিডেন্ট হই এটা আসলে কাজ দিচ্ছে না। জেনারেশনাল ওয়েলথ হচ্ছে এমন একটা ব্যাপার যেখানে আমি যেখান থেকে মানে আমি অনেক চেষ্টা করে যেই জায়গায় যে শেষ করতেছি, ওরা শুরুই করতেছে ওই জায়গা থেকে। এবং দেখা যাবে যে আমরা এখন অনেক চেষ্টা করার পর অনেক 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 চেষ্টা করার পর কিছু একটা বিল্ড করব, বিল্ড করার পর আমাদের নেটওয়ার্ক বিল্ড হবে, ফাইন্যান্সিয়াল ফ্যাসিলিটিস বিল্ড হবে, অনেক আশেপাশের পরিবেশ আমরা গুছাই নিব। আমাদের পরবর্তী জেনারেশন হয়তো আমাদের থেকে এই জেনারেশনাল ওয়েলথের যে ফ্যাসিলিটিস এটা পাবে, বাট আমার পক্ষে পাওয়া পসিবল না। তো এটা অ্যাকচুয়ালি একটা ম্যাটার যেটা আমি খেয়াল করছি আমার লাইফে, এবং একটা হিউজ অ্যামাউন্ট অফ ফ্রেন্ডস আমাদের আশেপাশে আছে, আমাদের সার্কেলের মধ্যে আছে যারা এই ফেসিলিটিসগুলো আগে থেকে পেয়ে আসছে। আই গেস আপনি এরকম কিছু খেয়াল করছেন যে আপনার আশেপাশের ফ্রেন্ডরা শুধুমাত্র ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কারণে অনেক ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকে, যেই জায়গাতে আপনি আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওই রকম না হওয়ার কারণে অনেক চেষ্টা করেও এগিয়ে যেতে পারছেন না। আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে, আপনার আশেপাশে যদি আপনি এরকম ঘটনা দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার সাথে কমেন্টে জানাবেন, আমরাও জানতে চাই যে আমাদের আশেপাশে আর কী কী ঘটতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।